রাম প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি আশুলিয়ার ফয়জুল কোরআনুল করিম ফাজিল মাদ্রাসার হামলা ভাঙচুরের কিছু চিত্র। সেখানে স্থানীয় কিশোর গ্যাংরা অস্ত্রধারী সংঘবদ্ধ হয়ে এখানে হামলা চালায়। শ্রীপুরে অবস্থিত মাদ্রাসার প্রাঙ্গণে একজন সন্ত্রাসী সংঘবদ্ধ চক্র হঠাৎ করেই মাদ্রাসার গেট খুলে ভিতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে এবং কয়েকটি সিসি ক্যামেরা ভাঙচুর করে। ভাঙচুরের ঘটনায় মাদ্রাসার দায়িত্ব থাকা সদস্যরা জানান, ঢাকা জেলা তাঁতি দলের সভাপতি জাকির হাসান আশুলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদকের নির্দেশে এই হামলা চালানো বলে অভিযোগ করেন। আশুলিয়া থেকে এই তথ্য জানানো হয়েছে। আমি প্রফেসর ডক্টর সৈয়দ আলী আশরাফ রহমতুল্লাহ আলাইহির ভাতিজা এবং মাদ্রাসায় কর্মরত আছি উপপরিচালক প্রশাসন হিসাবে। আনুমানিক ঠিক বেলা 11টার সময় সুসা জাকির, মারুফ হোসেন মুকুল, সৌরাচারের দোসর মারুফ হোসেন মুকুল এবং ব্রোকার ডাক্তার সালেউদ্দিন আহমেদ এবং আব্দুল গফুর সাহেবের নেতৃত্বে প্রায় 150 লোক মানে লাঠি সোটা এবং রামদাও নিয়ে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে আমাদের উপর হামলা করে এবং আমাকে এই যে আমার হাত ভেঙে দেওয়া হয়, আমার হাতে ইনজুরি করে দেওয়া হয় এবং আমাদের সিকিউরিটিদেরকে বিভিন্ন ধরনের মারধর হুমকি ধামকি দেওয়া হয় এবং তারা এইভাবেই করছে যে ওকে ধর মানে আমাকে মেরে ফেলবে। তাদের টার্গেট, আমি যতটুকু শুনেছি, তাদের টার্গেট আমাকে মেরে ফেলবে এবং আগামী গত 6 মাস আগেও তারা এরকম অস্ত্র নিয়ে হামলা করেছে এখানে এবং আমাদের কাছে ফুটেজ আছে। অবশ্যই অভিযোগ আছে, আমি থানায় অভিযোগ করছি, থানায় মামলা করেছি এবং আপনার মিডিয়ার সামনে কথা বলেছি, কয়েকটা মিডিয়ার সামনে আমি কথা বলেছি, সেই ফুটেজও এখন আমার কাছে আছে এবং গতবার যারা হামলা করছে সেই ফুটেজও আমার কাছে আছে। আব্দুল গফুর মিয়া এই ব্যক্তি কে? আপনি চিনেন তাকে? আমি জানি উনি ধামসোনা ইউনিয়নের সাধারণ সম্পাদক সামাও, কিন্তু আমি যে বলতেছি বিএনপির সাধারণ সম্পাদক, কিন্তু আমার জানা মতে বিএনপির এরকম লোক হয় না, কারণ বিএনপি এখন খুব সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন। আমার বোধগম্য হচ্ছে না কেন মাননীয় প্রধানমন্ত্রী এই সব লোকজনের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছেন না কেন। তাহলে উনি জুলাই গণ অভ্যুত্থান করলাম আমরা, তাহলে জুলাই গণ অভ্যুত্থানের কি থাকলো, মর্যাদা থাকলো? আমার মাদ্রাসা এবং আমার গ্লাস ভাঙা হয়েছে, আমার কয়েকটা গ্লাস ভাঙা হয়েছে এবং আমার কোর্টের একটা রায় ছিল, কোড অফ কন্ডাক্ট তাদের হওয়া উচিত, কোর্টের রায়টা পর্যন্ত তারা ভেঙে দিয়েছে এবং আমাদের ছাত্রদের উপরেও হামলা করার চেষ্টা করছে। আমাদের এখানে যারা সিকিউরিটি, মাশাআল্লাহ, তারা নিজেদের জীবন বাজি রেখে আমাদের ছাত্রদেরকে সেভ করেছে, আমাদের শিক্ষকদেরকে সেভ করেছে এবং তারা অস্ত্র মানে আপনার দাম দাও, এই যে আমার গেটটাকে কিভাবে করছে আপনারা দেখবেন। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী যেন নিজ হস্তে এই দায়িত্ব নেন এবং আমরা বিএনপি পরিবার, আমার চাচা প্রফেসর ডক্টর সৈয়দ আলী হাসান সাহেব জিয়াউর রহমানের সময় শিক্ষা উপদেষ্টা ছিলেন এবং আমার ফুফাতো ভাই ম্যাডাম খালেদা জিয়ার সময় আপনার প্রতিরক্ষা সেক্রেটারি ছিলেন এবং আমার আরেক ভাই মেজর জেনারেল ফাতেমি আহমেদ রুমি এসএসএফ এর চিফ ছিলেন। আচ্ছা, উনি যে বিএনপির পরিচয় এগুলা করে বেড়াচ্ছে, আপনারা বিএনপির কোনো মানে মহলকে জানিয়েছেন? অবশ্যই জানিয়েছি। তারা কি কোনো প্রতিকার বা কোনো ব্যবস্থা? আমি বিএনপির আমি সরাসরি তারেক রহমানকে জানতো, উনি তখন প্রাইম মিনিস্টার ছিলেন না। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অ্যাড্রেস করে চিঠিটা দিয়েছিলাম এবং সর্বদলীয় সবাইকে দিয়েছি,
সব রিসিভ করা কপি আছে আমার কাছে, আপনারা কপি দেখতে পারেন। একদম সেনা প্রধান থেকে শুরু করে র্যাব প্রধান থেকে শুরু করে সবাইকে দিয়েছি আমি। কোনো প্রতিকার পেয়েছেন? আমি এখন কোনো প্রতিকার পাই নাই। এখন দেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন। আমি আশা করব তারেক রহমান নিজ হস্তে এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেবেন এবং এই পরিবারের দায়িত্ব নেবেন। আমি নিজেও, আমি যে আজকে বক্তৃতা দিচ্ছি, আমি কালকে বাঁচবো কিনা জানি না। আমি হত্যার হুমকি আছে আমার উপরে। আমাকে রাস্তায় বেরোলে আমাকে হত্যার হুমকি দিয়েছে সুসা জাকির, আমার হত্যার হুমকি দিয়েছে মুকুল, আমাকে হত্যার হুমকি দিয়েছে আপনার এই যে আমি গফুর সাহেবের নাম বলছি, জানি না আমাকে উনিও হত্যা করে ফেলাইতে পারে। আমি তো শ্রীপুরে যে হামলা করছে, বাবু ভাই বক্তব্য দেয় না, আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।